হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল সিএসএন স্টাডিতে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা সোম বুধ শুক্র ঠিক সন্ধ্যে 7টায় সুবিদ দাসের নতুন বই থেকে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করছি। তার সেই আজকে চ্যাপ্টার সরল সুদের সেকেন্ড পর্ব। আজকে আমরা 25 থেকে 50টা অঙ্ক আপলোড করব। আগের ভিডিওটা আশা করি তোমরা দেখেছো, ভালো লেগেছে। তাহলে চলো আজকের যে অঙ্কগুলো শুরু করে দিই। ঠিক আগের মতো ট্রিক্স দিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করব। যদি তুমি আগের ভিডিওটা একটু মন দিয়ে দেখেছো তাহলে তুমি ট্রিক্সটা বুঝতে পেরেছো কিভাবে করার চেষ্টা করছি। এই ট্রিক্সটা যদি একবার আয়ত্ত করতে পারো তাহলে দেখবে তুমি যখন প্র্যাকটিস সেট করবে বিভিন্ন পরীক্ষা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাহলে দেখবে খুব কম সময়ে তুমি অঙ্কগুলো করতে পারছো। আর সেগুলোও কিন্তু আমি আপলোড করছি, যেমন আরআরবি, এনটিপিসি, ডব্লিউপি, কেপি সময় মতো করে আমরা ভিডিও দিচ্ছি। তোমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, একটা নিয়মিতভাবে ফলো করলে চ্যানেলটিকে আশা করি তোমাদের সহযোগী হয়ে দাঁড়াবে। ঠিক আছে, চলো আজকের অঙ্কগুলো আমরা শুরু করে যাই। তো আমাদের আজকের প্রথম অঙ্ক অর্থাৎ 26 অঙ্ক কি বলছে দেখো। 5400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদাসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদাসল সমান হয়। অংশ দুটি কত? ঠিক আছে, তুমি একটা অংশ এক্স ধরো, একটা অংশ ওয়াই ধরো। ঠিক আছে, সুদাসল বলেছি। তাহলে প্রথম অংশ কি বলছে? প্রথম অংশের 8% হারে 5 বছর। তাহলে 8% হারে বছরে 8%, তাহলে 5 বছরে 40% হবে। সুদাসল বলেছে মানে 140%। যদি শুধু শুধু বলতো তাহলে শুধু 40% লিখতাম। সুদাসল বলেছে মানে 140 হবে। ঠিক আছে, দ্বিতীয় অংশের ক্ষেত্রে 5% হারে 6 বছরের সুদ। 5% হারে 6 বছরের সুদ, তার মানে 30% হবে। সুদাসল বলেছে মানে 130%। তার মানে এই দুটো সুদাসল বলছে সমান হয়। ব্যাস, তাহলে অংশ দুটি কত? তাহলে দেখো তুমি এখান থেকে এক্স 0% কেটে দাও, এদিকে 13 করে দাও, এদিকে করে দাও 14। ঠিক আছে, তার মানে 13:14 অনুপাতে ভাগ করা হয়েছে। এবার কি বলেছে অংশ দুটি কত? তাহলে একটা অংশ 13, একটা অংশ 14। তাহলে দুটো অংশ কি করে পাবো? 13/13 আর 14 হয় 27। 27 গুণিত হচ্ছে তোমার 5400, এইটা একটা অংশ। আর একটা অংশ হবে 14/27 গুণিত 5400। ঠিক আছে, ব্যাস। 27 গুণে 5400 মানে 200। একটা হবে 2800 আর একটা হবে 2600। ঠিক আছে, তার মানে তোমার অপশন বি তে আছে এই 2600 2800, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্ক দেখো। এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। ব্যাংকে সুদের হার যদি 8% হয় তাহলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিল? ঠিক আছে, ধরো বড় ছেলে এক্স আর ছোট ছেলে ওয়াই। ঠিক আছে, বড় ছেলে কোনটা এখানে? বা তুমি ধরো 10 বছর এটা ছোট ছেলে, 14 বছর বড় ছেলে, তাহলে এটাকে ছোট ছেলে ভাবো, এটাকে বড় ছেলে ভাবো। ঠিক আছে, তা 10 বছর থেকে 20 বছর বয়স হলে, 10 বছর থেকে 20 বছর মানে 10 বছর লাগবে। সেই 10 বছর 8% হারে খাটলে 10 বছর পর সুদটা কত হবে? 80%। কিন্তু বলেছে সুদে আসলে সমান, তার মানে আমি করব 180%। ঠিক আছে, এইটার সঙ্গে আবার 14 থেকে 20 বছর গ্যাপ কত? 6 বছর। মানে বড় ছেলের ক্ষেত্রে 6 বছর 8% টাকা পাবে, মানে 8×6=48। সুদে আসলে মানে 148। ব্যাস, ঠিক আগের মতো করে অঙ্কটা করছি। দেখো একই স্টাইলে করার চেষ্টা করছি, তাহলে তোমার আশা করি সমস্যা হবে না। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, যদি পার্সেন্টে কাটি দিই তাহলে 148 ডিভাইডেড বাই সমান y বাই 180। তাহলে একটু কাটাকাটি করে নাও, তাহলে এটা কত হচ্ছে? 7 দুগুণে 14, 4 দুগুণে 8 আর 90। ঠিক আছে, আর একটু কাটাকাটি যাবে না? 37 আর 45। ঠিক আছে, তাহলে আমরা বড় ছেলে ধরেছিলাম y, তাহলে y এর ভাগ কত? 45। তাহলে 45 কতর মধ্যে না এইটা, তাহলে 4 3 70 আর 7 5 12 82। আর কত টাকার মধ্যে? 82,000 টাকার মধ্যে। ব্যাস, এইটা হলো বড় ছেলের ভাগ। তাহলে তুমি দেখতেই পাচ্ছ 82,000 কে 82 দিয়ে কাটাকাটি করলে 1000 হয়, তাহলে 45 গুণিত 1000 মানে 45,000। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু যদি ছোট ছেলে হতো তাহলে কি হতো? 37,000 হতো, কারণ সেই তো 1000 আর 37,000, তখন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হতো। ঠিক আছে, আগের মতো করে অঙ্কটা করলাম। আশা করি এই ধরনের অঙ্ক করলে তুমি এবারে পারবে নিশ্চয়ই। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। সুদের হার 5% বৃদ্ধি পেলে 1,000 টাকা কত বছরের সরল সুদ? 80 টাকা। দেখো কত বছর তো বলে দেয়নি আমাকে, কিন্তু 1,000 টাকার টোটাল সুদ যে 80 সেটা বলে দিয়েছি।
এখন দেখো আমরা দেখতে পাচ্ছি 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা, এটা দেখতে পাচ্ছি। তাহলে 1000 টাকার 1 বছরের সুদ কত হবে? না দেখো এখান থেকে আসতে আমাকে 10 গুণ করতে হয়েছে, তুমি এখান থেকে 10 গুণ করে দাও, তার মানে 50। তার মানে 1000 টাকার 1 বছরের সুদ 50 টাকা, কিন্তু টোটাল সুদ কত? 80। তাহলে টোটাল সুদ যদি 80 হয়, 1 বছর যদি 50 টাকা সুদ হয়, তাহলে বছরটা কি করে পাবো? না টোটাল সুদকে 50 দিয়ে ভাগ করে দেবো। অর্থাৎ দেখো 8 এর 5, তার মানে 5 এর কে 5, 1 পূর্ণ 3 এর 5, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে 1 পূর্ণ 3 এর 5 বছরে বৃদ্ধি পাবে, এই এই বৃদ্ধি পেয়ে 80 টাকা সুদটা বাড়বে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক দেখো। সুদের হার 2% বাড়লে কত টাকা 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? দেখো কত টাকা ওসব আমি এখন জানি না, 2% মানে বেড়ে গিয়ে 102 টাকা, মানে 2 টাকা হবে সুদটা, ঠিক আছে। এবারে দেখো এটা কত বলেছে, এটা আমরা এই বার্ষিক সুদের হার তো বছরেই হয়, তার মানে এটা 1 ইয়ার হলো, কিন্তু তোমার 10 বছরের হিসাব করতে হবে। তাহলে 1 ইয়ার যদি 2 টাকা সুদ হয়, তাহলে 10 বছরে কত হবে? 20 টাকা সুদ। এই নিয়ে কোনো আমাদের সমস্যা নেই। বলছে 100 টাকা বেশি পাওয়া যাবে, তাহলে এইটা আমাকে 100 করতে গেলে কি করতে হবে? 5 দিয়ে গুণ করে দিতে হবে, ব্যাস। তার মানে সুদ হয়ে গেল 100 টাকা। তাহলে বলছে কত টাকা? তো দেখো 100 টাকার 5 বছরের সুদ 100 টাকা, তাহলে মানে 100 টাকা 5 বছরের সুদ কত টাকা, তাই না? এটা এটা আমরা 5 কি অনেকটা আগে গেছি, 5 দিয়ে 7 হয়ে গেছে, তাই না? তাহলে এটা আমরা তো সুদের হিসাব করলাম, কি করে করলাম? 100 টাকা 10 বছরের সুদ 20 টাকাতে হিসাব করেছি, তারপরে 5 দিয়ে গুণ করি। তুমি সেরকম এখানেও 5 দিয়ে গুণ করে দাও, তার মানে তোমার হয়ে গেল 500। তার মানে 500 টাকা 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে, এভাবে অঙ্কটা করবে, ঠিক আছে। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো আবার নেক্সট অঙ্ক দেখো, এরকমই অঙ্কগুলো আজকে পাবেন। সুদের হার 2% বাড়লে 6000 টাকার 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে? দেখো 2% বেড়েছে, তার মানে 100 টাকায় 1 বছরে 2 টাকা বেড়েছে। 3 বছরে চেয়েছে, 3 বছর মানে 3 দিয়ে গুণ করে দেবো, 3 দুগুণে 6, ঠিক আছে। কিন্তু 100 টাকার 3 বছরের সুদ 6 টাকা, তাহলে আমাকে হিসাব করতে হবে 6000 টাকা। তাহলে 6000 টাকা এখানে আসতে গেলে আমাকে 60 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এখানেও 60 দিয়ে গুণ করে দাও, তার মানে 360। তার মানে কত বলছি? 360 টাকা বেশি সুদ পাওয়া যাবে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, তাই না? চলো নেক্সট অঙ্ক দেখো। এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে। সুদের হার কত? দেখো অঙ্কর মোডটা আবার চেঞ্জ করেছে, ঠিক আছে। কি করেছে? 10 বছরের জন্য এক ব্যক্তি দুটো আলাদা আলাদা খাত করেছে, একটা হচ্ছে 10,000 টাকা আর এবার 20,000 টাকা জমা রেখেছে, ঠিক আছে। দুটো আলাদা আলাদা ভাবে জমা করেছে, দিয়ে যে সুদটা পেয়েছে সেই সুদের ডিফারেন্সটা 5,000 টাকা। সুদের হারটা কত? তুমি সুদের হার আর পার্সেন্ট ধরে নাও, আর ধরে নাও। এখন দেখো এটাও 10 বছরের জন্য রেখেছে, এটাও 10 বছরের জন্য রেখেছে, আর পার্সেন্ট সুদের হারে, ঠিক আছে। তাহলে ডিফারেন্সটা কিসের জন্য হয়েছে বলো দেখি? ডিফারেন্সটা হচ্ছে এই 10,000 আর 20,000 টাকার বেশির জন্য। তাহলে কত বেশি? দেখো 20,000 টাকা, 10,000 টাকার ডিফারেন্সটা কত? 10,000। এই 10,000 টাকাটা 10 বছরের জন্য আর পার্সেন্ট খেটেছে বলেই বেশি হয়েছে কত? 5,000 টাকা, তাই না? আমার তো ডিফারেন্সটা কেন সুদের পার্থক্যটা বেশি হয়েছে, মানে সুদের পার্থক্যটা হয়েছে কারণ এই টাকাটা বেশি ছিল। কত বেশি ছিল? 10,000। সেই 10,000 টাকাটাই আমরা, কারণ দুটোই তো সেম সেম, এই 10,000ও 10 বছর আর পার্সেন্ট হারে খাটবে, এই 20,000ও 10 বছর আর পার্সেন্ট হারে খাটবে, কিন্তু বেশিটা 10,000টা সেটা বেশি খেটেছে বলেই তো আমাদের ডিফারেন্সটা হয়েছে 5,000 টাকা। ব্যাস, এবার তুমি একটু কাটাকাটি করে নাও। তাহলে 1 2 3, 1 2 3, তার মানে দেখো আর পার্সেন্ট মানে হচ্ছে 5/100, তাই না? 5/100। এবার তুমি আর পার্সেন্ট তো, তার মানে r/100, আমার আর মান চাই, তাহলে 5/100, তাহলে কাটিয়ে দাও, তাহলে আর মানে 5, তার মানে 5% সুদের হার, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো আবার দেখো নেক্সট এরকমই অঙ্ক পাবে। এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা? দেখো দুটোই টাকা 15,000, একবার 6 বছরের জন্য, একবার 5 বছরের জন্য 8% হারে। তা যখন 6 বছরের জন্য
তখন কত পার্সেন্ট সুদ পাবে? 6 গুণিত 8 মানে 48%। ঠিক আছে, আর এবার 5 বছরের জন্য সেইটা কত সুদ পাবে? না 5 গুণিত 8 মানে 40%। এই ডিফারেন্সটা কত? না 8%। এই ডিফারেন্সটার জন্যই তো আমার সুদের পার্থক্যটা আসবে। সেটা কার উপর খাটবে? এর উপরে খাটবে। ব্যাস 15,000। ব্যাস হয়ে গেল। 8% মানে 8 এর 100, দুটো শূন্য কাটিয়ে দাও, 8 15 120 আর একটা শূন্য, মানে 1200 টাকা সুদের পার্থক্য হবে। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো আবার নেক্সট অঙ্ক দেখো। এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য হচ্ছে এত টাকা। প্রতিটি মূলধন কত টাকা? মূলধনটা একই, তাহলে একটা হচ্ছে কি 8% হারে 6 বছরের জন্য মানে 48%, আর একটা হচ্ছে 10% হারে 3 বছরের জন্য 30%। এই যে ডিফারেন্সটা হয়েছে সেটাই তোমার বলে দিয়েছে 1800 টাকা। এটা তো দুটো সুদ, এটাও একটা সুদ, এটা একটা সুদ, দুটো সুদের ডিফারেন্স বলে দিয়েছে 1800 টাকা। তাহলে আলটিমেট আমি পাচ্ছি 18% মানে হচ্ছে 1800 টাকা। মূলধন, মূলধন মানে তোমাদের 100% হিসাব করি, তাহলে কি করে পাবো? 18% মানে 1800 টাকা। দেখে 100 দিয়ে গুণ করতে হয়েছে, এখনো তুমি 100 দিয়ে গুণ করে দাও, তার মানে 100 এর গায়ে আরো দুটো শূন্য, তার মানে মূলধন হচ্ছে 10,000 টাকা। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল? চলো নেক্সট অঙ্ক দেখো। এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য, 7% হারে 6 বছরের জন্য রাখলেন। দেখো ঠিক একই রকম 10,000 টাকা করে, টাকাটা একই, তাহলে সুদটা কেন বাড়ছে? পার্সেন্টেজের জন্য। তাহলে 8% হারে 5 বছরের মানে 40%, ঠিক আছে, 7% হারে 6 বছরের জন্য মানে 42%। এই ডিফারেন্সটা কত? না 2%। এই 2% কার উপর খাটবে? 15,000 টাকা, এই 10,000 টাকার উপরে। ব্যাস গল্প শেষ। 2 এর 100 কাটি দাও, তার মানে 100 এর সঙ্গে 2 গুণ করলে 200 টাকা। তাহলে সুদের পার্সেন্ট হয়ে যাবে, ডিফারেন্স হয়ে যাবে 200 টাকা। হচ্ছে না মজা? লাগছে না? এই স্টাইলে করলে তুমি কত, এগুলো তো মুখে মুখে হয়ে যাবে। আমি এই ভিডিওটা লিখছি বলে তাই, এটা তুমি তো মুখে মুখে করতে পারবে, তাই না? সেইভাবেই প্র্যাকটিস করো যাতে পরীক্ষা খাতায় তুমি মুখে মুখে করতে পারো। এই জন্যই বইয়ের প্র্যাকটিসটা করানো হচ্ছে, যাতে তুমি বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত তুমি আপডেট থাকো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। কোন মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং দেখো এখান থেকে আমার অঙ্কের মোডটা একটু চেঞ্জ হয়েছে, একটু অন্য টাইপের অঙ্ক। কি বলছে? 4 বছরে সুদে আসলে 1240 টাকা, 10 বছরে সুদে আসলে 1600 টাকা হয়। তাহলে আসল কত? আসল কত, সুদ কত, সুদের হার কত, অনেক কিছু বলতে পারে। আশা করি তুমি পাবে, এরপর ওগুলো পাবে। কি বলছে দেখো তো, 10 বছরে সুদে আসলে হচ্ছে 1600 টাকা, 4 বছরে সুদে আসলে হচ্ছে 1240 টাকা। এটা তুমি বিয়োগ করে দাও তো। তাহলে 6 বছরে আমি পাচ্ছি কত? 0, 4 করলে 6, 3, 360 টাকা আমি সুদ পাচ্ছি। এটা কিন্তু সুদ আসল নয়, সুদ। কারণ ডিফারেন্সটা দেখো, 10 বছরের সুদ আসল, 4 বছর সুদ আসল, বিয়োগ করছি মানে আসলটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, তবে তো আমি সুদটা পাচ্ছি। এটা 6 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ কত হচ্ছে? 60 টাকা। ঠিক আছে, আমার 4 বছর হিসাব করতে হবে, কারণ এখান থেকে আমি আসলটা পাবো। তাহলে 4 বছরের সুদ কত হবে? গুণিত 4 মানে 240 টাকা। তাহলে 4 বছরে শুধু সুদ হচ্ছে, শুধু সুদ মানে সুদ 240 টাকা, আর সুদ আসল 1240 টাকা। তাহলে আসল কত? এখান থেকে আমি পেয়ে গেলাম 1000 টাকা। এই হয়ে গেল তোমার আসল। তার মানে তোমার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি পার্সেন্টেজ বার করতে বলতো তাহলে আসল পেয়ে গেছি, সুদ পেয়ে গেছি, সুদ উপরে, নিচে আসল গুণিত 100। চলো আশা করি পরের অঙ্ক পাবে। দেখো পেয়ে গেছি। কোন মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা, 10 বছরে 1200 টাকা, সুদের হার কত? তাহলে আগে বড় লিখো, বেশিটা। 10 বছরে 1200 টাকা, ঠিক আছে, 8 বছরে 1120 টাকা, যেমনি বিয়োগ করব 2 বছরে আমি সুদ পাচ্ছি 80 টাকা। তাহলে 1 বছরে সুদ কত? 40 টাকা, 2 দিয়ে ভাগ করে দিলাম। আমার 8 বছর চাই, 8 বছরে সুদ কত? 8 দিয়ে গুণ করে দাও, 4 তে 32, 320 টাকা। তাহলে 8 বছরের সুদটা হলো 320 টাকা, সুদ আসল 120 টাকা। তাহলে 320 যেমনি বিয়োগ করে দেবো তেমনি তোমার হয়ে যাবে 800, সেটা হয়ে যাবে তোমার আসল, তাই না? তাহলে 8 বছরের আসল হচ্ছে 800, আসল টাকা পেয়ে গেলাম। 1 বছরের সুদ 40, তাহলে হার কত? না উপরে থাকবে সুদ, নিচে থাকবে আসল, আর হার বার করার জন্য 100 দিয়ে গুণ, দুটা শূন্য টুকটুক করে কাটি দাও, 5 8 40, মানে 5% হয়ে যাবে সুদের হার। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
মজা লাগছে? লাগবে লাগবে, একটু প্র্যাকটিস করো, দেখো মজা লাগবে। চলো এটা কি নিচে দেখো, 5,000 টাকা 2 বছরে সুদে আসলে 6,050 টাকা হলে সুদের হার কত? তো বেশ, তো এটা তোমার আসল, এটা সুদ আসল, তাহলে যেমনি আমি বিয়োগ করে দেবো তেমনি আমি শুধু সুদটা পেয়ে যাবো। কত পাচ্ছি দেখো, 1,050, মানে 2 বছরের সুদটা পেয়ে গেলাম 1,050। আমার সুদের হার পেতে গেলে আমার 1 বছরের সুদ চাই, তাহলে 1 বছরের সুদ কি হবে, 2 দিয়ে ভাগ করে দেবো, মানে হচ্ছে তোমার 525। তাহলে এটা 5,000 টাকার উপর 1 বছরের সুদ আমি 525 পেয়ে গেছি। তারপরে উপরে সুদ, নিচে তোমার আসল, গুণিত 100, টুক টুক 25 দিয়ে কাটবো, 25 দুগুণে 50, 25 দুগুণে 50, 25 থেকে 25, 2 আর 21 মানে হচ্ছে 10.5, 10.5, সেটাই তোমার আছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যখন কি আমি শেষ পর্যন্ত যাবো না তখন কি তুমি শিখেই যাবে, এবং একটা নতুন স্টাইলে শিখবে যেটা খুব তাড়াতাড়ি হবে, চিন্তার কোনো কারণ নেই। চল 38, কত বছরে 8% হারে সুদ আসলের 2/5 গুণ হবে? কি বলছে, কত বছরে 8% হারে সুদ আসলের 2/5 হবে? মানে আসল যদি 5 হয় তাহলে সুদ হবে তোমার 2, কিন্তু কত বছর তো বলে দেয়, এটা আমি কত বছর জানি না, কিন্তু এখান থেকে তো আমি বলতে পারবো যে বাবা 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা, এটা তো বলতে পারবো, তাই না? তাহলে এই 5 কে আমি 100 করব, কিভাবে করছি, 20 দিয়ে গুণ করব, তাহলে 5 20 100, তাহলে এখানেও 20 দিয়ে গুণ করব, তাহলে 20 40 টাকা। তার মানে দেখো 100 টাকায় আমি টোটাল সুদ পাচ্ছি 40 টাকা, কত বছরে জানা নেই, কিন্তু এখানে জেনে গেছি যে 1 বছরে 8 টাকা, তো বছরটা পাওয়ার জন্য আমি 8 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5 বছরে 40 টাকা পাবে, অর্থাৎ তোমার অপশন সি ইজ দ্য রাইট आंसर। कैसे लगा? ঠিক আছে, চলো নেক্সট। 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পর 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটির অনুপাত কত? দেখো এইবারে অঙ্কটাকে একটু মোডটা চেঞ্জ করছি, অর্থাৎ এখান থেকে অ্যালিগেশন করব। তো দেখো কিভাবে অ্যালিগেশনটা করব, দুটো পার্সেন্টেজ দেওয়া আছে, কিন্তু সারা বছরের বছরের পার্সেন্টেজ আমার দেওয়া নেই, সেটা প্রথমে বার করতে হবে। সেটা পাবো কি করে, দেখো এই টাকাটার উপরে 3 বছরের সুদ দেওয়া আছে, আমার চাই 1 বছরের সুদ, তাহলে 3 বছরের সুদ যদি 300 টাকা হয় তাহলে 1 বছরের সুদ 100 টাকা। কার উপরে না, এই যে আসল আমার আছে 1550, পার্সেন্টেজ বার করতে গেলে 100, বেশ। তাহলে এইটা কাটি নাও, এইটা কাটাও, 5 গুণে 10, 5 3 15, 5 1 5, তার মানে দেখো 200/31%। ঠিক আছে, এবারে আমি অ্যালিগেশনটা করব, অর্থাৎ এখানে আমার 5%, ওকে, এখানে আমার 8%, তাহলে তোমার আছে 200/31%। তাহলে আমাকে এই ফ্র্যাকশনটা রাখা চলবে না, ফ্র্যাকশনটা উড়াতে গেলে সবার সঙ্গে 31 দিয়ে গুণ করব, তাহলে এর সঙ্গে যখন 31 গুণ করব তাহলে কত হবে, 5 1 5, 5 3 15, 155%। এর সঙ্গে যখন 31 গুণ করব 8 1 8, 3 8 24, 248%। এর সঙ্গে 31 গুণ করলে থাকবে না, এরপর অ্যালিগেশনের নিয়ম অনুযায়ী বিয়োগ করতে হয়, বিয়োগ করলে কত হবে, 60 আর 40 মানে 45, এর সঙ্গে বিয়োগ করলে কত হবে, 48। ঠিক আছে, একটু তো কাটাকাটি যাচ্ছে, 300 নং 48, 3 15 45, অনুপাত করলে এটা মানে 16:15, অর্থাৎ দেখো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কি করলাম, আমার এটা জানা ছিল না, দুটো সুদ দেওয়া ছিল, এই পার্সেন্টেজে কত, মানে এই 300 টাকা সুদ পাওয়া যায় বছরে 3 বছর পরে, তাহলে 1 বছরের হিসাবটা করে নিই, তাহলে 1 বছরে, এটা তো প্রতি বছরের হিসাব না, সুদটা তো প্রতি বছরের, পার্সেন্টেজটা রেট অফ, মানে রেট অফ পার্সেন্টেজ মানে কি, সেটা তো তোমার প্রতি বছরের, তাহলে এই দুটো প্রতি বছর পেয়ে গেছি, এইটা জেনে নিলাম, তাহলে অ্যালিগেশন আর कुछ नहीं है। চলো নেক্সট, এ বি কে 5,000 টাকা করে 2 বছরের জন্য এবং সি কে 3,000 টাকা করে 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল, এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত? বেশ, তুমি প্রথমেই হিসাব করার জন্য দুটো শূন্যকে উড়িয়ে দিতে পারো, ঠিক আছে, দুটো করে শূন্যকে আমি উড়িয়ে দিলাম, তুমি ধরে নাও সুদের হার হচ্ছে 8%, ওকে, তাহলে 2 বছরের 2 আর 50, 50 দুগুণে 100 আর, ওকে, এইটা এ বি কে, এবারে বলছে কি এ বি কে এবং সি কে 30
30 4, তাহলে 4 আর 30 মানে 120 আর, ঠিক আছে। এইটা দুটো সুদ, সেই সুদের ইনকাম মানে তো সেই সুদ, মানে তোমার বলে দিচ্ছে 22 টাকা। তাহলে তোমার কত হচ্ছে এখানে 220% আর সমান 22 টাকা। আমার চাই 100%, তাহলেই তো গল্প শেষ। আর 100% হলে তো গল্প শেষ। তাহলে দেখো 22, এই 220 কে 10 দিয়ে ভাগ করলেই 22 পাচ্ছি, এখানেও 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 10 পেয়ে যাবো। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে তোমার সুদের হার হলো 10। আর না তুমি কি করবে, এখানে আর এই তো 220 কে নামিয়ে দিলে, তাহলে 220 হয়ে গেল, আর এখানে 100 দিয়ে গুণ করলে, তাহলেই তোমার সেই তো 100 টাকা গুণ করলে আমি এই দিক দিয়ে হিসাব করলাম, ব্যাপারটা এক। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। 1500 টাকাকে এমন ভাবে দুটি ভাগে বিভক্ত করে ধার দেয়া হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগে 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়, তাহলে 12.5% হারে কত টাকা সুদ দেয়া হয়েছিল। ঠিক আছে, কি বলেছে দেখো, 15,000 টাকাকে এমন ভাবে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, ধরো আমি জানি না এক্স একটা ভাগে বিভক্ত করা হয়েছে, একটা ওয়াই ভাগে বিভক্ত করা হয়েছে, সুদ সমান বলেছে। তাহলে দেখো প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ, তার মানে 50। দেখো এখানে কিন্তু আমি 150 করলাম না, দেখো প্রথম দিকের অঙ্কগুলো 150 100 করেছিলাম, কেন সেটা সুদ আসল বলেছিল, এটা শুধু সুদ বলেছে বলে আমি 100টা করলাম না। সুদ সমান হয়, সমান হলো কার সঙ্গে না দ্বিতীয় ভাগের 8% 4 বছরের জন্য, তাহলে 12.5% গুণিত 4 মানে কত, 4 রং 48, তার 5 গুণি 50%। তার মানে দেখো দুটো ভাগ কিন্তু আমার সমান, দুটো ভাগ সমান হয়ে গেল। তাহলে বলছে 12.5% হারে, তার মানে দ্বিতীয়টা, সে দ্বিতীয়টাও যা মানে হাফ হাফ, যে টাকাটা আছে তার হাফ হাফ, তাই না। সমান সমান হয়েছে মানে কি, এইটাকে দুটো ভাগে ভেঙে দিলে তো দুটো ভাগে হয়ে গেল, এখানে এটা চেয়েছে, তাহলে 750 হবে তোমার आंसर। তার মানে দ্বিতীয় 12.5% হারেও 750 টাকা দিয়েছিল, আর 10% হারেও 750 টাকা দিয়েছিল। ঠিক আছে, যেহেতু এটা সমান সমান হয়ে গেছে, তাহলে দু ভাগে ভাগ করলে आंसर হয়ে গেল। ক্লিয়ার, চলো নেক্সট অঙ্ক দেখো। 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে। দেখো এই যে 100 টাকা 6 বছরে তোমার হয়েছে 30, 100 টাকা 6 বছরে 30, তাহলে 1 বছরে কত, 1 বছরে 6 দিয়ে ভাগ করলাম 5 হয়ে গেল। এটা আসলের সমান করতে হবে, আসলের সমান যদি করতে হয় তার মানে আমাকে আসল কত 100, তার মানে এখানে কি করতে হবে 20, তার মানে আমাকে 100 সমান করতে হবে। এখানেও তুমি 20 কত বছর পর চেয়েছে না, আচ্ছা দাও 1 মিনিট, কত বছর পর চেয়েছে মানে তোমাকে একটু তাহলে 1 বছরে আমি পেয়ে গেলাম 5 টাকা। ঠিক আছে, এবার দেখো 6 বছরে 30 টাকা, আর কত বছর পরে আসলের সমান হবে, আসল সমান কত ধরেছি আমি তো আসলে 100 ধরেছি, তাহলে তোমার এই যে তাহলে এইটাকে আমার 100 হতে হবে, কারণ এইটা আমার আসল, তাহলে শুধু 100 হতে হবে। তাহলে কত কিভাবে 100 যাবো, দেখো 5 এর সঙ্গে আমি 20 গুণ করে দেবো, মানে 5 20 100, তাহলে 1 বছরে 5 টাকা, প্রতি বছরে 5 টাকা 5 টাকা করতে গেলে 20 বছর লাগবে, তার মানে 20 বছরে আসলের সমান হবে। বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% ও 18% হারে জমা রাখলেন। 1 বছর পর তার 4050 টাকা সুদ পেলে কত টাকা 18% হারে জমা রেখেছিলেন। দেখো এটাও কিন্তু সে আগের অঙ্কটার মতো, এটাকেও আমরা অ্যালিগেশন দিয়ে করব। তার আগে আমাকে এইটা যেটা সুদ দিয়েছে সেই সুদটা কত বছর দিয়েছে, 1 বছরে, তাহলে আমার এখান থেকে আমাকে আগে সুদের হারটা বার করো, যেহেতু 1 বছরে, তাহলে আমাকে আর হিসাব করতে হলো না, তাহলে 1 বছরের সুদ আর নিচে থাকবে আমার আসলটা। ঠিক আছে, আসল কত না 2500, ওকে, আর সুদের হার মানে 100 দিয়ে গুণ, টুক 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 টুক, এটা কাটবে, কেটে যাবে মনে হচ্ছে, তাহলে 25 8 পয়সা 200, 16 পয়সা না 25 1 কে 25, 25 15 155 6, তার মানে 50, 25 গুণে 50 162। ঠিক আছে, 162% হলো। ওকে, 1 মিনিট দাঁড়াও তো। অনিকেত এত টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% ও 18% জমা রাখলেন। 1 বছর পর 4050 টাকা সুদ পেলে কত টাকা 18% হারে জমা রেখেছে। তাহলে 1 বছর পর সুদ
4050 টাকা। ওহো, এখানে একটা শূন্য মিস করেছি, এই জন্য আমার এত বেড়ে গেল এটা, তাই না? ঠিক আছে, 1 মিনিট প্রসেস একই থাকবে। তাহলে 4050 টাকা সুদ পেয়েছে 1 বছরে, কার উপরে না 25,000 টাকার উপরে। পার্সেন্টেজ মানে 100 দিয়ে গুণ। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য কেটে দিলাম। তাহলে 5 5 এ 25, 5 8 তে 40, 5 1 তে 5, মানে 81/5, 81/5 এই পার্সেন্টেজটা ছিল বছরের টোটাল পার্সেন্টেজ, দুটোকে মিলিয়ে। এবার যদি অ্যাপ্লিকেশনটা লাগাই, একটা হচ্ছে 15% আর একটা হচ্ছে তোমার 18%, ঠিক আছে? তাহলে আর টোটালটা হচ্ছে গিয়ে 81/5%, কিন্তু ফ্র্যাকশন রাখবো না। ফ্র্যাকশন না রাখার জন্য কি করবো, 5 দিয়ে সবগুলো সঙ্গে গুণ করে দেবো। এখানে দেখো 5 15 75 হয়ে গেল, আর এটা 90 হয়ে গেল, আর এটা 81টা উড়ে গেল, ব্যাস তাই। তাহলে 75 এদিকে 6, এদিকে 9, তাহলে আমি 3:2 অনুপাতে ভাগ হয়েছে। এবার 18% মানে কোনটা, এইটা। তার মানে 2 ভাগ কত ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে, আর কত টাকার মধ্যে, 25,000 টাকার মধ্যে। তাহলে 5 5 এ 25, 5,000, 5,000 গুণিত 2 মানে 10,000। এখানে নেই, তার মানে কোনোটি নয় হয়ে যাবে এর রাইট অ্যান্সার। বোঝা গেল নিশ্চয়ই? প্রথমটা আমার একটু এইখানে একটা শূন্য দিইনি বলে একটু বেড়ে গেছিল, তাই না? ঠিক আছে, চলো অ্যালিগেশন এটা তো দেখালাম, এর আগেও একটা অঙ্ক করলাম, আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট অঙ্ক দেখো। ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে এত টাকা সুদ পাওয়া যায়। এটা দেখো সুদ আসল নয়, সুদ। তাহলে আমরা শুধু সুদ হিসাব করবো। 6% হারে 2 বছর, মানে কত হবে সুদটা, 12%। ওকে, তারপরে পরবর্তী 5 বছর 9% হারে, মানে 5 9 45%। ক্লিয়ার? তারপরে বলেছে যে 10 বছরের জন্য, তাহলে দেখো এখানে 5, এখানে 2, 7 হয়ে গেছে, তাহলে আর রইল 3 বছর, সেটা 13% হারে, মানে 3 13 39%। এইটা যেটা টোটাল হবে সেটাই হবে এটা। তার টোটালটাকে বার করুন তো, 9 5 14 দিয়ে 16 হাতে 1, 3 1 4 4 8 1 9, এই 96% মানেই হয়ে গেল গিয়ে 7 6 8 0। আমাকে বার করতে হবে কত, 100%। 100%, কারণ এটাই তো আমার কত টাকা রেখেছে, কি বলেছে যে 10% ব্যাংকের উত্তোলন হয়েছে, তাহলে কত টাকা সুদ পাওয়া যাবে। ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর কত টাকা, টাকাটা চেয়েছে, তার মানে আসলটা চেয়েছে, তার মানে 100%। তাহলে দেখে নাও তো এটা কাটারি করলে কত হচ্ছে, 848। দেখো 8 কেটে যাচ্ছে, তাই না? তার মানে 80 গুণ, ঠিক আছে? এখানেও 80 গুণ করে দেবো, তার মানে 8,000। এই তো গল্প। তার মানে কোথায় হচ্ছে অপশন কি, তার মানে 8,000 টাকা ব্যাংকে রেখেছিল এই নিয়মে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো, আবার এরকম পাবো আশা করি। দেখা যাক কি বলছে। নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। দেখো 800 টাকা 3 বছরে 956 টাকা সুদ হয়েছে। যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছর হবে, হ্যাঁ, তবে 3 বছরে 800 টাকার সবের দ্বিগুণ কত হবে? দেখো 100 টাকা বেড়ে সুদ বেড়েছে কত, 4 টাকা। ওকে, 3 বছরের জন্য 12 টাকা, কিন্তু তো আমার 800 টাকার সুদ চাই, তাহলে 800 টাকা 8 গুণ করলে 800 টাকা পেয়ে যাবো। তার মানে এখানেও 8 গুণ করে দাও, তাহলে 96 টাকা সুদ। ওকে, যদি 4% বাড়ে তার মানে সুদটা অ্যাকচুয়ালি 96 টাকা বেড়েছে। ছিল কত, 956, আরো 96 বেড়ে গেছে, যোগ করে দাও, 6 6 12, হাতে 1 9 1 10 5 15, 9 1 10, এইটা হয়ে তোমার आंसर, অর্থাৎ তোমার 1052 টাকা। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। সুভাষিস কিছু টাকা এই মর্মে ধার করলেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি 11 বছরের শেষে 8,160 টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত? এর আগের অঙ্কটা ঠিক একই রকম করে করব। তাহলে প্রথম 3 বছর, এটা দেখো এটা কি বলেছে, শুধুমাত্র সুদ দিয়েছে, আসলে কোনো গল্প নেই। তাহলে প্রথম 3 বছর 6% হারে মানে 18% সুদ, বোঝা গেল? 5 বছর 9% মানে 5 9 45% সুদ। মোট 11 বছরের খেলা, তাহলে 5 3 8, এখনো 3 রয়ে গেল, সেটা 13% হারে, মানে 3 13 39। এইটা যেটা টোটালটা, সেই সুদের পরিমাণটাই তোমাকে বলে দিচ্ছে 8,160।
টোটাল কত চলে দেখি, 9 5 14, 8 22, 2 2, 5 4 9 10, 102%, সেটাই তোমার কোশ্চেনে বলে দিচ্ছে 8160 টাকা। মোট ঋণ তো আমার 100%, তাহলে আমাকে 100% বার করতে হবে। এবার তুমি দেখো তো এখানে কি করলে কি করছে, দেখো 80 গুণ করলে এর সঙ্গে 80 গুণ করলে এটা পেয়ে যাচ্ছি, এখানেও তুমি 80 গুণ করে দাও, তার মানে তো 8000 টাকা মোট ঋণ নিয়েছিল, অর্থাৎ তোমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন লাগছে অঙ্কগুলো? খুব কি জটিল? খুব কি জটিল? একটু প্র্যাকটিস, আর कुछ नहीं है बॉस। 47 একই হারে সুদ 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত? সুদের হার আর নিয়ে নাও, ঠিক আছে। সুদের সমষ্টি বলেছে, সুদের সমষ্টি, তাহলে 5 বছরে আর করে সুদ হলে 5%, ঠিক আছে, 5%, 6 বছরে 6%, ওকে। তো সুদের হার এইটা তোমার হয়ে যাবে গিয়ে 1200 টাকা, ঠিক আছে। 1200 টাকা 5 বছরের সুদ এবং 1500 টাকা 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত? তাহলে 5 বছর সুদে আর 5 আর 6 আর বেশ 11 আর এইটা তোমার মানে 1200 টাকা। তাহলে আর পার্সেন্ট মানে 1200/11 আর একটা 100 দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এরকম ঘটনাটা ঘটলো কেন আমার? কি কেসটা হলো? একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 15,000 টাকার 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি, সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত? সুদের হার কত? তাহলে একই হার সুদে 1200 টাকা 5 বছরের সুদ 5R, ঠিক আছে। না এটা তোমার 1200 টাকাটা হলো না, এটা তাই না, গোলমাল হলো কনসেপ্টটাতে। তাহলে দেখো আগে প্রথমে দুটো প্রশ্ন বাদ দিয়ে দাও, তাহলে হিসাব করতে তোমার সুবিধা হবে, ঠিক আছে। তাহলে 12 টাকার 5 বছরের সুদ আর পার্সেন্ট হলে তাহলে 5 12 60 আর পার্সেন্ট, ঠিক আছে। আর 15 টাকার 6 বছরের আর পার্সেন্ট হলে 6 15 90 আর, ওকে। এইটা সমান বলে দিচ্ছে 12, তার মানে 9 6 15, 9 6 15 150 আর, তার মানে তোমার হয়ে গেল 12 আর যদি নিই তাহলে 12/150 গুণিত 100, তাই না। তাহলে একটা শূন্য কাটিয়ে দিলাম, 5 3 15, 5 2 10, 3 4 12, 4 2 8, 8%, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথমে আমি শুধু পার্সেন্টেজটা হিসাব করেছিলাম, সুদটা পাবো কি করে, গুণ না করে সুদটা পাবো কি করে, ঠিক না। ঠিক আছে, তাহলে বোঝা গেল নিশ্চয়ই। চলো নেক্সট অঙ্ক। এ বি কে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা এবং সি কে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট 984 টাকা সুদ পেল। সি কত টাকা ধার ছিল? ঠিক একটু আগে এরকম একটা অঙ্ক করলাম, এইখানটা দেওয়া নেই, এইখানটা বার করতে হবে, এখানটা কিছুটা ধরে নিলেই হবে। তাহলে কি বলছে, 8% হারে 4 বছরে মানে 32%, 1200 গুণিত 32%, ঠিক আছে, প্লাস কি করেছে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা, সেই কিছু টাকাটা এক্স নিয়ে নাও, 6 বছরের জন্য 5%, 5 6 30, 30%, এইটা সমান তোমার বলে দিচ্ছে 984 টাকা, ওকে। বেশ, 32 এর 100, তাহলে 32 এর 100 মানে তুমি এক কাজ করো, 30% গুণিত এক্স, তো তার মানে এদিকে আছে 984, এইটা এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 32 এর পার্সেন্টেজ যখন ভাঙবো 100, তো দুটো শূন্য কেটে যাবে, তাহলে 12 গুণিত 32 মানে 24, 3 12 36 38, 384, তার মানে হচ্ছে 600 টাকা। তার মানে এক্স এর 30% সেটা হচ্ছে 600 টাকা, আমার 100% বার করতে হবে, তাই না। তাহলে এখানে কত গুণ করেছে বলো দেখি, 30 20 গুণ করেছে, তার মানে এখানেও তুমি 20 গুণ করে দাও, তার মানে 2000 টাকা। এইভাবে করে নিবে যাতে কম লিখতে হয়, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তো চলো নেক্সট। 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হলে সরল সুদের হার কত? কিচ্ছু না বস, সুদ 4 হলে আসল 1, আসলের মানে আসল যদি 4 হয় সুদ 1, কত বছরে? 5 বছরে। আমার 1 বছর হিসাব করতে হবে, তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এইটা আমার সুদ 4 টাকা, 1 বছর সুদ 1 এর 5 টাকা, আমার হাত চাই, তাহলে উপরে থাকবে সুদ, নিচে থাকবে আসল, আর 100 দিয়ে গুণ,
4 25 100, 5 5 25, তার মানে তোমার 5%। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক না? চলো নেক্সট 50। 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছর। এই যে 3 বছরে হয় 956 টাকা, সুদের হার 4% বেড়ে গেলে 800 টাকা 3 বছরে কত টাকা হবে, সেটা 1052 টাকা। একটু আগে আমরা করলাম, সম্ভবত 45 অঙ্ক ছিল। আশা করি এটা তোমরা আর আমার করতে হবে না, একই অঙ্ক দিয়ে দিয়েছে। ঠিক আছে, ব্যাস। চলো নেক্সট। আজকে তো আমরা 50 পয়েন্ট এনেছিলাম, তাহলে আশা করি ভালো লাগলো অঙ্কগুলো। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই তোমরা যদি লেগে থাকো, সঙ্গে থাকো, তাহলে দেখবে এরকম মজার মজার ছলে অঙ্কগুলো তোমাদেরকে সলভ করে দেবো। এতে করে তোমার খুব কম সময়ে কিভাবে করা যায় সেই ট্রিক্সটা যেমন জানতে পারবে, তেমনি একটা প্র্যাকটিসও হবে। ঠিক আছে, চলো এর পরের ভিডিওগুলো নিয়ে আবার, মানে পরের যে পার্টটা আছে সেগুলো নিয়ে খুব শীঘ্রই আসছি। আমাদের মনে রাখো, আমাদের বই মানে চ্যাপ্টার ওয়াইজ যে অ্যানালিসিস করছি, সোম বুধ শুক্র ঠিক সন্ধ্যে 7টায়। ঠিক আছে, এই সময় চলে এসো, ভিডিওগুলো পেয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে গরম গরম আপডেট নিয়ে নেবে। ঠিক আছে, চলো। হ্যাঁ, আজকে যারা নতুন দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা দাবি অল করে দিও, যাতে করে ভিডিও দেওয়া মাত্র তোমার কাছে পৌঁছে যায়। আর যদি ভালো লেগেছে লাইক করে কমেন্টে জানাও। ঠিক আছে, চলো পরের ভিডিও দেখাচ্ছি খুব শীঘ্রই। টাটা।